প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভৌত বিজ্ঞানী সম্পূর্ণ লাস্ট মিনিট 3 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনটি দেখে নাও। দেখো, তোমরা যারা সারা বছর কোনো কিছুই পড়োনি, তোমাদের জন্য আজকের এই 9টি প্রশ্ন, মাত্র 9টি প্রশ্ন রেখেছি। যারা সারা বছর কোনো কিছু পড়োনি, তোমরা যদি এই 9টি প্রশ্ন অভ্যাস করো, তোমরা দেখবে এই 9টি প্রশ্নের মধ্যে থেকে 3টি থেকে 4টি প্রশ্ন হুবহু কমন পাবে। এবং সারা বছর যারা অনেক কিছু পড়েছো, তোমরাও এই প্রশ্নগুলো দেখে নেবে। তোমরা দেখবে এখান থেকে, আমি আগেই বলছি, 3টি থেকে 4টি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে এই 9টি প্রশ্নের মধ্যে থেকেই। তো দেখে নাও প্রশ্নগুলো। দেখো, প্রথম প্রশ্নটি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যারা সারা বছর কোনো কিছুই পড়োনি, এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখবে। পরে প্রশ্নটি দেখো, একটি আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলে প্রমাণ করো যে চ্যুতিকোণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A। এই প্রশ্নটিও 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, তাপ পরিবাহিতা ও তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর SI একক কি? এই প্রশ্নটিও 100% কমনযোগ্য প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, ওহমের সূত্রে লেখো, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো, ফ্লেমির বাম হস্ত নিয়মটি বিবৃতি করো, গাণিতিক রূপ সহ বিবৃতি করো। এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি 5 দাগে, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটি প্রশ্ন 100% কমন পেয়ে যাবে, এতটা কিন্তু বলে গেলাম। পরে প্রশ্নটি দেখো, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির প্রক্রিয়ার ধাপগুলি লেখো। এই প্রশ্নটিও তোমরা 100% কমন পেয়ে যাবে, সেই মতো একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখবে। পরে প্রশ্নটি দেখো, মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত উল্লেখ সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো, ট্যাফলনের একটি ব্যবহার লেখো। এই প্রশ্নটিও কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, ওসওয়াল্ড পদ্ধতিতে HNO2 এর শিল্প উৎপাদনের প্রথম ধাপটি সমীকরণ সহ লেখো ও ওলিয়ামের সংকেত লেখো। দেখো, এই প্রশ্নটিও 100% কমনযোগ্য প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক হয় না কেন? দেখো, এই যে 9টি প্রশ্ন আমরা রেখেছি, এই 9টি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা 3টি থেকে 4টি প্রশ্ন হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তোমরা যারা সারা বছর কোনো কিছুই পড়োনি, এই 9টি প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে। তোমরা দেখবে এখান থেকে, আমি আবার বলছি, তোমরা এখান থেকে 3টি থেকে 4টি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও তোমাদের যে সম্পূর্ণ সাজেশনটি, যারা 100% কমন পেতে চাও, অর্থাৎ 12টি প্রশ্নই হুবহু কমন পেতে চাও, আমরা যে সাজেশনটি রেখেছি, এই সাজেশনটি তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, অর্থাৎ দেখো, প্রথম অধ্যায় থেকে তোমাদের 3 মার্কসের প্রশ্ন হয় না, তাই দেখো দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে যে প্রশ্নগুলো আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে নেবে। তো দেখে নাও প্রথম প্রশ্নটি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি PV সমান nRT প্রতিষ্ঠা করো। দেখো, এই প্রশ্নটি আমরা আগেও বললাম, এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে কিন্তু কমনটা পেয়ে যাবে, এতটা কিন্তু বলে গেলাম। পরে প্রশ্নটি দেখো, চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়, স্থির চাপে স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে V-T ও V-T লেখচিত্র কেমন হবে, একে দেখাও। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরে প্রশ্নটি দেখো, চার্লসের সূত্রটি বিবৃতি করো, এই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। পরে প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, আদর্শ গ্যাসের সমীকরণ PV সমান nRT প্রতিষ্ঠা করো, SI পদ্ধতিতে R এর মান লেখো। কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়, বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির দুটি কারণ লেখো। সমান ভরের দুটি আদর্শ গ্যাস A এবং B একই চাপ ও উষ্ণতায় দুটি পৃথক আয়তনের পাত্রে রাখা আছে, এদের মোলার ভরের অনুপাত 2:1 হলে আয়তনের অনুপাত কত? এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরম শূন্য উষ্ণতা কাকে বলে, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো, মোস্ট ইম্পর্টেন্ট। বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপটি নির্ণয় করো। একটি গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা রয়েছে, ধূলিকণার চাপে অনমীয়
উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন 100 ml থেকে ক্রমে 501.25 ml হয়। ধূলিকণার সামগ্রিক আয়তন কত? দেখো এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি দ্বিতীয় অধ্যায় থেকে, এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যাবে। যারা সমস্ত প্রশ্নই হুবহু কমন পেতে চাও অথবা সমেত, তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো রাসায়নিক গণনা থেকে, তো দেখো তোমাদের জন্য আমরা যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো একটু দেখে নিয়ে যাবে। তো দেখো প্রথম প্রশ্নটি, বাণিজ্যিক জিঙ্কে 35% ওষুধ দিয়ে আছে, এইরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত লঘু H2SO4 এর সাথে বিক্রিয়া ঘটালে কি পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন হবে? Zn সমান 65.5। অ্যান্সারটা দেখো 1 গ্রাম। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো আমরা আর এই প্রশ্নগুলো পড়ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা এই প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো তাপের ঘটনা সমূহ থেকে, দেখো এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, আমি এতটা বলতে পারি তোমরা এখান থেকে ফাইনাল পরীক্ষাতে সমস্ত প্রশ্নই 3 মার্কস থেকে হুবহু কমন পেয়ে যাবে। দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা যারা সারা বছর কোনো কিছু পড়োনি, তোমাদের জন্য আজকের এই সাজেশনটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলো যদি অভ্যাস করো, আমি এতটাই বলতে পারি তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে যাবে। তারপরে দেখো আলো থেকে, দেখো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলো অভ্যাস করো। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। কারণ এখানে যে প্রশ্নগুলো আমরা রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু খুব বাছাই ছাঁটাই ভাবেই রাখা হয়েছে। তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও চলো তড়িৎ থেকে, দেখো এই যে চলো তড়িৎ থেকে এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা দেখে নাও, দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই প্রশ্নগুলো তোমরা দেখো এই প্রশ্নগুলো কিন্তু বাদ দেবে না, আমি তোমাদের এতটাই বলতে পারি তোমরা দেখবে এখান থেকে অথবা সমেত হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো পরমাণু নিউক্লিয়াস থেকে, দেখো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা থেকে, দেখো যে প্রশ্নগুলো রেখেছি এবং দেখো যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট করা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখে নাও, দেখো এই প্রশ্নগুলো তোমরা যদি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে দেখে নাও, দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে কিন্তু 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পী অজল্প রাসায়ন থেকে দেখে নাও, এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে কিন্তু কমন পাবে। এবং যারা অনেক কিছু পড়তে চাও, তোমরা যারা 100% হুবহু কমন পেতে চাও, তোমরা সমস্ত প্রশ্ন যদি একবার দেখে নিয়ে যাও, তোমরা দেখবে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ধাতুবিদ্যা থেকে দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে কিন্তু 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখো আরো কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।